চীনারাও তো খুব মানে ওই সহজ লোক না। চীনারাও কিন্তু এই যে বড় বড় প্রকল্পের কথা বলেছেন, এক কথায় যে লালু হলু যেগুলি, যে উইল ডু দিস, উইল ডু দ্যাট, ওখানে $650 মিলিয়ন, ওখানে এত $1 মিলিয়ন, এগুলি কিন্তু তারা তখনই করবে যখন তুমি ওই ওই করিডরটা এক্সটেন্ড করার ক্ষেত্রে সিদ্ধান্ত দেবে। অর্থাৎ তুমি আমার স্ট্র্যাটেজিক পারপাস অনুযায়ী কাজ যদি না করো, তো আমার টাকা পড়েছে তোমার এখানে কোটি কোটি ডলার ইনভেস্ট করার, আই হ্যাভ গট আদার প্লেসেস টু ইনভেস্ট। চায়নার টাকা তো ভাই সবাই চায়, চায়নাকে সবাই ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে চায়, ডিপ পকেটস। তো এই জায়গাতে তারেক সাহেবের এখন সাম রাখবে না কুল রাখবে, কারণ একদিকে হচ্ছে কাউ বয়, হ্যাঁ, সে বন্দুক পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে যে তুমি যদি বেশি চিন টিন করো এখানে এবং চাইনিজ করিডোর টরিডোর এক্সটেন্ড করো, এবং ওই ওয়াশিংটনে বসে আছেন ট্রাম্প সাহেব, ইজ দ্য আলটিমেট কাউ বয়, ইফ ইউ ডোন্ট মেক মি হ্যাপি, মানে আই উইল ডু সামথিং হুইচ উইল পুট ইউ ইন দ্য বে অফ বেঙ্গল, আমি বঙ্গোপসাগরে তোমায় ফেলে দিতে পারি, এরকম মানে আমেরিকান স্টেটের তো অ্যাটিটিউডটা তাই। তাহলে আরেকটা রাষ্ট্র ভেনিজুয়েলা তার প্রেসিডেন্টকে হাইজ্যাক করে নিয়ে চলে আসছে, গ্যাংস্টারিজম। It is actually মানে on a world stage this is gangsterism magnified. এখন এখানে যেহেতু একটা রেজিম চেঞ্জ তারা করেছে, what stops them from doing another regime change? এখানেই ব্যাপারটা হচ্ছে কি, আমেরিকা বলে বিরাট ডেমোক্রেসি, কিন্তু দে আর ভেরি কমফোর্টেবল উইথ ইন্টারিম গভর্নমেন্টস লাইক ইউনুস, যাদের কোনো ইলেকটোরাল বেসিস নেই, যারা টিকে থাকার জন্য সাহেবদের দুবেলা স্যালুট দেবে। তো এইখানে আজকে তারেক রহমানের কাছে এটা বিরাট চ্যালেঞ্জ, আমি মনে করি বিরাট চ্যালেঞ্জ, হাউ হি উইল হ্যান্ডেল সার্জিও গোর। কেন সার্জিও গোর নবনীতা ইজ নট এ প্রফেশনাল ডিপ্লোম্যাট, ইজ এ ট্রাম্প বাডি, ও ট্রাম্পের বন্ধু, একেবারে ইনার সার্কেলের লোক। এর জন্য ওকে শুধু ভারতের রাষ্ট্রদূত না, এই পুরো অঞ্চলের দায়িত্ব তাকে দিয়েছে। অর্থাৎ আমার হয়ে তুমি ওখানে লাঠি ঘোরাবে, এবং somebody who is not falling in line, you will do the needful, তুমি যা করার করবে। চায়নাও তো খেলোয়াড় কম না, তারাও বুঝছে যে এই মায়ানমার সিভিল ওয়ারে আমেরিকা গোলমাল পাকানোর জন্য যে রাখাইন করিডোর চাইছে, ওই রাস্তাটা বাজিমাত করে দাও, যে আমরা পাল্টা করিডোর ওখান দিয়ে করবো। এখন এই যে পাল্টা করিডোর, করিডোর এবং পাল্টা করিডোর, এই অনেকটা আওয়ামী লীগ বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ার মতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে সফর করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতে চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের বিষয়ে আলাপ করে আসবার পর এখন ঢাকায় বসে চীনের রাষ্ট্রদূত বলছেন বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরের কাজ নাকি এরই মধ্যে এগিয়ে চলেছে। এই রকম একটা উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ সহকারী সার্জিও গোর। ধারণা করা হচ্ছে, বিভিন্ন সূত্র থেকে এ খবর জানা যাচ্ছে যে সার্জিও গোর মূলত ঢাকায় আসছেন এই চীনা করিডোরের বিষয়ে আলোচনা করতে। কিন্তু শুধুই কি চীনা করিডোরের মানে চীন বাংলাদেশ মিয়ানমার করিডোর নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র 2025 সালে যে বিষয়ে বাংলাদেশের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি করেছিল, রাখাইন করিডোর সৃষ্টি, সেই রাখাইন করিডোর মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়ার বিষয়ে আবারও বাংলাদেশ সরকারের উপর চাপ বাড়া শুরু করেছে। এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশটা তারা বাংলাদেশ বলছিল সেটা তারা বিবেচনা করছে, চীনা রাষ্ট্রদূত বলছেন এই কাজ নাকি এগিয়ে চলেছে। চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের যে মিয়ানমার করিডোরের যে রাস্তা আর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে রাখাইন করিডোরের তরফে রাখাইন করিডোরের জায়গা, মানে সেটা তো একই জায়গা, রাখাইন রাজ্যের চকপিউ বন্দর পর্যন্ত, সেটাই কি একটা কারণ কেন এই সময় রাখাইন করিডোর বিষয়ে রাখাইন করিডোর বিষয়ে বাংলাদেশকে চাপ দেওয়া শুরু করলো? চাপ তো দেবেই, কারণ তুমি যদি তোমার একটা জমি আছে, যদি তোমার একটা জমি দুই প্রমোটার, তুমি যদি এই জমি দুই প্রমোটার থেকে তুমি আমাকে এটা হ্যান্ডওভার করো, বলবে আমাকে এটা হ্যান্ডওভার করো, আমার প্রজেক্টের জন্য, বাংলা কথায় খুব, মানে বাংলা কথায় যেটা বললাম এইটাই এখন, আমি যেটা বললাম এইটাই এখন ঘটনা।
মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে, রাখাইন করিডর। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল উনি বলতেন সেন্ট মার্টিন নিয়েও আমার উপর চাপ, রাখাইন করিডর একটাই উদ্দেশ্য, যে মায়ানমারে যে গৃহযুদ্ধ চলছে, আমেরিকা বাংলাদেশকে সামনে রেখে হস্তক্ষেপের নমুনাটা কি? এখনই ওরা আমেরিকান যুদ্ধ বিমান নিয়ে এখানে ঢুকতে চায় যে ওরা চায় যে মায়ানমারের যে মিলিটারি জুন এখন নির্বাচন হয়ে সেনাবাহিনীর হাতেই তো সেই মিলিটারি জুনটা যে চীনের একদম খুবই কাছে ঘনিষ্ঠ, খুবই কাছে। এই সরকারের পতন ওখানে আলাদা স্বাধীন, সেটা মার্কিনদের উদ্দেশ্য, বিশেষ করে আরাকান, যেটা এখন রাখাইন যেটা এখন একসময় আরাকান বলা হয়তো, আরাকান নামে প্রচারিত। এই জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্র কেন চাচ্ছে বাংলাদেশের কাছে, বাংলাদেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অবস্থায় চায় না ভারত কোনো অবস্থায় ডিস্টেবিলাইজড হয়ে যাক, কেন ভারতের বেশ কিছু ইম্পর্টেন্ট মায়ানমারকে কেন্দ্র করে আছে কালাদার মাল্টিমোডাল সমুদ্র পথে, কলকাতা থেকে সিটওয়ে যেটা একসময় রাখাইন প্রদেশের রাজধানী এবং মূল বন্দর, সেখান থেকে নদী পথে কালাদার নদী হয়ে পালেটোয়া সড়ক পথে জরিনপুই সড়ক পথে, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা অল্টারনেট করার রাস্তা। যদি কোনো কারণে চিকেন নেকের কোনো শিলিগুড়ি করিডর, যেটা আর শিলিগুড়ি করিডর, আর বাংলাদেশের ভিতর যদি ওইখানে কালাদার মাল্টিমোডাল প্রজেক্ট গুরুত্বপূর্ণ ভারতের কাছে, গুরুত্বপূর্ণ ভারতের কাছে এই অল্টারনেট রুটটা অল্টারনেট করতে চাচ্ছে, নর্থ ইস্ট অ্যাক্টিভেট করতে চাচ্ছে, গোল্ডেন ট্রাইল্যাটারাল হাইওয়ে, এটা ভারতের আরেকটা প্রজেক্ট, যেটা মণিপুর থেকে মায়ানমারের ভিতর দিয়ে বেশ কয়েকটা প্রদেশ, থাইল্যান্ডে যেটা দিয়ে ওভারল্যান্ড কানেক্টিভিটি টু সাউথ। ভারত এই জন্য চায় না যে মায়ানমার একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বাধীন রাষ্ট্র হিসেবে মায়ানমারের দু তিনটে রাষ্ট্র তৈরি হোক। ভারত এই জায়গাতে বাংলাদেশের উপর শুধু যে রাখাইন করিডরের চাপ যে 2025 যখন জাতিসংঘ মহাসচিব এলেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট করে বললেন যে তারা মনে করে যে বাংলাদেশের আরাকান আর্মির সঙ্গে সংযোগ গড়ে তোলা উচিত, মানে সশস্ত্র গোষ্ঠীটি এখন রাখাইন রাজ্য দখল, চীনের সঙ্গে ঘনিষ্ঠতা হচ্ছে মায়ানমারের যারা এখন নির্বাচিত সেই সরকার, যারা এখন নির্বাচিত সেই সরকার, আর মার্কিন যুক্তরাষ্ট্রটা রাখাইন রাজ্যটা আরাকান জাতিসংঘের দখলে, সেটাই চাওয়া জাতিসংঘেরও, বাংলাদেশকে সেই চাপ দিল যে আরাকান আর্মির সাথে যোগাযোগ করতে হবে, আরাকান আর্মির সাথে যোগাযোগ করতে হবে। এবং এরপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী বললেন বাংলাদেশের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ, রাখাইন করিডরও হয়ে যাচ্ছে, হঠাৎ করে নানা চাপে সেটা আনুষ্ঠানিকভাবে দিয়েছে। না এখানে কয়েকটা কথা আমি রাখাইন করিডোরটা মার্কিন যুক্তরাষ্ট্র চাইলো যে ভারতের সাথে ভারত যেহেতু মায়ানমারে এরকম একটা বিশৃঙ্খলা হবে, আলাদা রাষ্ট্র, এই জিনিসটা ভারত চায় না। মায়ানমারকে একটা দেশ হিসেবে অক্ষুণ্ণ অবস্থায় দেখতে চায়। এই জায়গাতে ভারতের স্বার্থ, এই জায়গাতে চীনের সাথে চীনের সাথে এখন হয়তো সেটাই ভারতের সাথে চীনের তফাৎটা কোথায়? ভারতের সাথে চীন ওখানে মিলিটারি জুনটা থাকবে, গণতন্ত্র এগুলি নিয়ে চীনের মাথা ব্যথা নেই, চীনের স্ট্র্যাটেজিক পারপাস, বিজনেস পারপাস, গণতন্ত্র হোক, গণতন্ত্র হোক। কেন গণতন্ত্র যদি না হয় এবং গণতন্ত্র যদি না হয়, অঞ্চলে যেখানে অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী লিপ্ত হয়েছে,
আঞ্চলিক সশস্ত্র সমাধান হচ্ছে, এটা কথাবার্তা বলে সমাধান হচ্ছে, কথাবার্তা ফেডারেল কনস্টিটিউশন, ফেডারেল ডেমোক্রেসি হবে, তাহলে মায়ানমারের স্টেবল এবং তাহলে মায়ানমারের স্টেবিলিটি ফিরে আসবে, মানে স্টেবিলিটি ফিরে, এটা ভারতের স্থিতিশীলতা ফিরে আসবে, এটা ভারতের চায় না। যাই আমেরিকার সাথে মিলে এখানে আমেরিকার সাথে মিলে এখানে আলাদা রাষ্ট্র হবে, রাখাইন একটা আলাদা রাষ্ট্র হবে, যেটা আমেরিকান একটা আলাদা প্রদেশ হবে, যেটা আমেরিকান জায়গাতেই ওরা আমেরিকানরা এই জায়গাতেই ওরা আমেরিকানরা ভারতকে লাইনে আনা যাচ্ছে, ভারতকে এখানে আনা বাংলাদেশের তাহলে এখানে আর বাংলাদেশের প্রতিবেশীকে জন্য এইদিকে গোলমাল পাকানোর কেন বাংলাদেশের সাথে রাখাইন কেন বাংলাদেশের সীমান্ত আছে, পার্বত্য সীমান্ত আছে, পার্বত্য চট্টগ্রাম এবং বৃহত্তর চিটাগাংয়ের বৃহত্তর। এই জন্য এখানে গন্ডগোলটা তুমি ঠিকই বলছো, এখানে গন্ডগোলটা তুমি ঠিকই বলছো। সাহেব আর খলিল সাহেব তো একেবারে সাহেব আর খলিল সাহেব তো একেবারে এখন আমেরিকা থেকে আলাদা, সঙ্গ এখন আমেরিকা থেকে আলাদা। যদি বলে ওঠো আমেরিকা, ট্রাম্প যদি বলে ওঠো, ট্রাম্প তো গুটেরাস উঠবে, মানে ব্যাপারটা এই জায়গাতে চলে গেছে, মানে ব্যাপারটা এই জায়গাতে চলে গেছে। স্বাধীন জাতিসংঘের নিজস্ব আন্তর্জাতিক সংস্থা হিসেবে আন্তর্জাতিক কম্প্রোমাইজ হয়েছে, এটা আমার ক্রমশই কম্প্রোমাইজ হয়েছে, এটা আমার কথা, এটা অনেকেরই। এই জায়গাতে আমেরিকানরা যেটা শুরু করলো, আমেরিকানরা যেটা শেখ হাসিনা যতদিন ছিল এটা তারা পারেনি, শেখ হাসিনা যতদিন ছিল এটা তারা পারেনি, এটা আমি তোমাকে একটা গোপন জানি, খুব ভালোভাবে জানি, কেন জানি খুব ভালোভাবে জানি, কারণ আমার আরাকান আর্মির মধ্যে যারা বন্ধু আছে, খাইন টুকা বন্ধু বান্ধব আছে, খাইন টুকা এই সব অঞ্চলের গেরিলা গোষ্ঠী, সব অঞ্চলের গেরিলা গোষ্ঠী সবার সাথে আমি তোমাকে এইটা বলি যে আমেরিকানরা যেটা করছে, এই ইউনুস সাহেব আসার পরে দেখবে, ইউনুস সাহেব আসার পরে সামরিক জাহাজ ঘন ঘন সামরিক জাহাজ ঘন ঘন নামে চট্টগ্রামে ডিপ্লোমেসির নামে চট্টগ্রামে নেভাল ডিপ্লোমেসি, চট্টগ্রামে নেভাল ডিপ্লোমেসি, এরা যেটা করছে, এরা যেটা করছে, এরা সময় বঙ্গোপসাগরে ঢোকার সময় বঙ্গোপসাগরে রাখাইন উপকূল, রাখাইন উপকূলগুলি আসছে, যেটাকে ইন্টেলিজেন্সের ভাষায় বলে কিসিং দ্য কোস্ট, ভাষায় বলে কিসিং দ্য কোস্ট অপারেশন। কিসিং না, এটা কিসিং মানে হচ্ছে কিসিং না, এটা কিসিং মানে হচ্ছে যে একেবারে ঘেঁষে যাচ্ছে এবং তারপরে ওইখানে অস্ত্র নামায় দিয়ে, ওইখানে বিভিন্ন গেরিলা গোষ্ঠীর জন্য বিভিন্ন গেরিলা গোষ্ঠীর বাবুরা, তারপরে বাবুরা চিটাগাংয়ে নেভাল ডিপ্লোমেসি, অনুষ্ঠান, একটা জাতীয় পতাকা দুই দেশের উত্তোলন, জাতীয় পতাকা দুই দেশের উত্তোলন ইত্যাদি ইত্যাদি, এবং এইসব করে এইটাই নবনীতা একটা বড় কারণ, এইটাই নবনীতা একটা বড় কারণ, যত রাখাইন প্রদেশের যত রাখাইন গেরিলা সংগঠন, আরাকান গেরিলা সংগঠন, 2 বছরের মধ্যে তারা ড্রামাটিক, 2 বছরের মধ্যে তারা ড্রামাটিক শহর বানিয়ে বাকিটা শহর রাখাইন প্রদেশ তাদের দখলে চলে, পুরো রাখাইন প্রদেশ তাদের দখলে চলে। ওখানে বিমান ব্যবহার, আর্মি ওখানে বিমান ব্যবহার করতে নাই, যেটা আরাকান আর্মির ব্যাপারটা একটু বুঝি, আমি যুদ্ধ বিগ্রহ ব্যাপারটা একটু বুঝি, এয়ার সাপোর্ট নিয়েও, এয়ার সাপোর্ট বার্মিজ আর্মি ওখানে টিকে থাকতে পারে, বার্মিজ আর্মি ওখানে টিকে থাকতে পারে, শহর তাদের হাতে রয়েছে, একটা হচ্ছে শহর তাদের হাতে রয়েছে এবং মূল বন্দর, যেটা রাজধানী এবং চীনাদের তৈরি করা, যে চীনাদের তৈরি করা যে যেখানে ম্যাডে আইল্যান্ড বলে একটা জায়গাতে, এখানে ম্যাডে আইল্যান্ড বলে একটা রিফাইনারি আছে, যে রিফাইনারি চীনের ইউনান প্রদেশ অবধি, চীনের ইউনান প্রদেশ অবধি, টাউন আরেকটা ছোট টাউন মানাং বলে, হিল টাউন খুব ইম্পর্টেন্ট বলে, এরকম অবস্থা হইলো কেন, এরকম অবস্থা হইলো কেন, এদের থ্রু দিয়ে আরো কিছু, এদের থ্রু দিয়ে আমেরিকানরা বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম বাংলাদেশের প্রদেশে ঢুকাইছে, চীন প্রদেশে ঢুকাইছে, কাচিনদের হাতেও বেশ কিছু, ইভেন কমব্যাট ড্রোন, যেটা ভেরি ইভেন কমব্যাট ড্রোন, যেটা ভেরি এদের হাতে নিউ টেকনোলজি, এদের হাতে নিউ টেকনোলজি, যেটা যেহেতু প্লেন দেওয়া সম্ভব না, যেহেতু প্লেন দেওয়া সম্ভব না, এয়ার ফোর্স কে কাউন্টার করার জন্য, এরা কাউন্টার করার জন্য এরা এবং বিমানকে ভূপাতিত করা যায়, বিমানকে ভূপাতিত করে, মানে এইসব অস্ত্র করে, মানে এইসব অস্ত্র শস্ত্র অস্ত্র মায়ানমারে যে মায়ানমারে যে তার একটা বিরাট পথ পরিবর্তন হয়েছে, মায়ানমার আর্মি পরিবর্তন হয়েছে, এবং মায়ানমার অনেক জায়গাতেই, মানে এখন অনেক জায়গাতেই ইন্টারন্যাশনাল, মানে এখন ইত্যাদি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ইত্যাদি, এদের নানা রকম এরা বলছে যে 30 থেকে 35% মায়ানমারের ভূখণ্ড এফেক্টিভলি